নমস্কার। থাম্বনেলে যেটা দেখেছেন সেটা কিন্তু সত্যি। অ্যাপেলের প্রোডাক্ট যদি একবার নিয়ে নেন, সেটা আইফোন হোক বা ম্যাকবুক হোক, আর ওয়ারেন্টির পর সেটা যদি একবার খারাপ হয় তাহলে কিন্তু আপনার সর্বনাশ। সেটা ঠিক করতে আপনার যে কত টাকা চলে যাবে আপনি কিন্তু নিজেও জানেন না। অ্যাপেলের একটা প্রোডাক্টের দাম যদি 1,00,000 টাকা হয়ে থাকে এবং সেটা যদি খারাপ হয়ে যায়, আউট অফ ওয়ারেন্টি যদি হয়ে যায় প্রোডাক্টটা, তাহলে মোটামুটি সেটা যদি কোনো রকম চেঞ্জ হয়, ধরুন মাদারবোর্ড চেঞ্জ হলো বা ডিসপ্লে চেঞ্জ হলো না, তো মোটামুটি যা দাম আছে প্রোডাক্টের তার 10 ভাগের 8 ভাগ টাকা কিন্তু তারা জিনিসটাকে সারাতেই নিয়ে নেবে। এবং তখন আপনি ভাববেন যে সারিয়ে কী লাভ, তার থেকে বরং ওই দামে বা আর একটু বেশি টাকা দিয়ে আমার একটা নতুন প্রোডাক্ট হয়ে যাবে। এরকম কথা কিন্তু আমিও শুনে এসেছি। কিন্তু এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, সেটাতে কিন্তু আর ওই ভয়টা অন্তত থাকবে না। আমিও প্রায় 1 বছর 4 মাস আগে একটি আইফোন কিনি। তো সেই আইফোনটা খুব ভালো চলছিল এবং ইউজ আমি খুব কম করতাম। তো হঠাৎ করে দেখা যায় 1 বছর 2 মাসের মাথায় কোনো রকম আপডেট আসেনি, ফোনও খুব স্মুথ চলছিল, হঠাৎ দেখা যায় আমার আইফোনটা ডেড হয়ে যায়। ফোনটা এতটাই কম ব্যবহার হতো যে 1 বছর 2 মাসে মাত্র ব্যাটারি হেলথ 96% হয়েছিল 100% থেকে, মাত্র 4%-এর ড্রপ হয়েছিল। যদি আপনি আইফোন নর্মাল ইউজ করেন, গেম খেলেন, সারাদিন যদি ভালো রকম ইউজ হয়, তাহলে প্রতি মাসে অন্তত 1% বা প্রতি 2 মাসেও অন্তত 1% করে ড্রপ হওয়ার কথা। কিন্তু সেই হিসাবে আমার 14 মাসে মোটামুটি 4%-এর মতো ড্রপ হয়েছিল। আর যাদের আইফোন নেই তাদেরকে জানিয়ে রাখি, মোটামুটি আইফোনের ব্যাটারি হেলথ 80%-এর নিচে নামলে তখন ব্যাটারিটা চেঞ্জ করতে হয়, নাহলে ব্যাটারি চেঞ্জ করার কিন্তু প্রয়োজন পড়ে না। এবার 80%-এর নিচে নেমে গেলে তখন আইফোন ঠিকঠাক পাওয়ার সাপ্লাই পায় না, সেক্ষেত্রে আইফোন একটু ল্যাগ বা হ্যাং হতে পারে। যেহেতু আমার ব্যাটারি হেলথ 96% ছিল এবং আমি খুব মেনটেন করতাম চার্জ, কখনো চার্জিং 20%-এর নিচে বা ওভার চার্জ 80%-এর ওপরে এরকম আমি যেতে দিতাম না। এই জিনিসগুলো আমি খুব মেনটেন করতাম। তো হঠাৎ করে দেখা যায় আমার ব্যাটারি হেলথটা 96 থেকে সোজাসুজি নেমে চলে আসে 50%-এ। এরকম হওয়ার কিন্তু কথা নয় যে 96 থেকে কমে হয়তো 90%ও যদি আসতো আমি কিন্তু অতটা অবাক হতাম না, কিন্তু 96% ব্যাটারি হেলথ থেকে হঠাৎ করে ড্রপ করে 50% হয়ে গেল, এই জিনিসটা আমার কাছে খুব শক লাগলো। এবং আরও একটা এরর মেসেজ এলো যে আমার ফোনে যে ব্যাটারিটা ইনস্টল করা আছে সেটা অ্যাপেলের অরিজিনাল পার্টস নয়। এটা হতেই পারে না, কারণ আমি আমার আইফোন কোনোদিন বাইরে কোনো জায়গায় ওপেন করিনি বা আইফোনটা আমার কোনোদিন হাত থেকেও পড়েনি। তাহলে এরকম মেসেজ দেখানোর কারণটা কি? আমি পাওয়ার অন করার চেষ্টা করি, তখন দেখা যায় আপনার ব্যাটারিটা কোনো রকমভাবে প্রবলেম করছে। মানে যে এই মেসেজটা আসছে আর কি, এখানে বলা হচ্ছে যে আপনার ব্যাটারির পার্টসটা ঠিকঠাক লাগানো নেই, মানে ব্যাটারিটা ঠিকঠাক সাপোর্ট করছে না। এরকম 2-1 বার ফোনটা অফ অন হয়ে ফোনটা হঠাৎ করে টোটালি অফ হয়ে যায় এবং রিকভারি মুডে চলে যায়। আমি অনেকবার অন করার চেষ্টা করি, কোনোভাবেই কিন্তু ফোনটা অন হয় না। সার্ভিস সেন্টার নিয়ে গেলেও তারা বলে এটার মাদারবোর্ড ডেড হয়ে গেছে এবং এটা সারাতে মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা খরচ আছে। টাকার ওই রকম হিসেব দেখার পর আমি মোটামুটি ঠিক করি আমি ফোনটাকে আর বাগাবো না, ফোনটা একটা খেলনা হিসেবে থাকবে ঘরে, অত টাকা দিয়ে ফোন বাগানোর আমার সামর্থ্য নেই। তো ইন্টারনেটে সার্চ করতে করতে আমি একটি মোবাইল রিপেয়ারিং শপের সন্ধান পাই, যেটি হলো কলকাতায় ইমলে। আমি সেখানে সরাসরি ভিজিট করি এবং আমি ওনাদেরকে প্রবলেমের কথাটা বলি। তো আমি সেখানে তাদের দোকানে যাই, তাদেরকে গিয়ে আমি আমার ফোনটির দেখাই এবং কি প্রবলেম আছে সেটিও বলি। ওনারা ফোনটাকে টোটালি ভালোভাবে যত্নের সঙ্গে খুলেছেন এবং ডায়াগনোস করেছেন। খুলে তারা বললেন যে প্রবলেমটা অ্যাপেল সার্ভিস সেন্টার থেকে বলা হয়েছিল মাদারবোর্ডের প্রবলেম, সেটা অ্যাকচুয়ালি মাদারবোর্ডের প্রবলেম নয়, ফোনটার অ্যাকচুয়ালি ব্যাটারির প্রবলেম আছে আর একটু স্টোরেজের প্রবলেম আছে। এবার আসল কথায় আসি, যাদের এরকম কোনো অ্যাপেলের প্রোডাক্ট খারাপ হয়ে পড়ে আছে, অনেক টাকার জন্য আপনারা হয়তো সারাতে পারছেন না, অবশ্যই আপনারা এই দোকানটায় ভিজিট করবেন। যদি আপনাদের বাড়ি দূরেও হয়ে থাকে একটুখানি কষ্টসৃষ্ট করে যান। হ্যাঁ, এটা অবশ্য বলতে পারেন তারা কি এনারাই একমাত্র ভালো দোকান, অন্য কোথাও অ্যাপেলের প্রোডাক্ট কেউ সারাতে পারবে না, সেটাও কিন্তু ভুল কথা। আমার ওখানে গিয়ে ভালো লেগেছে। এবার আমার অনেক দর্শক বন্ধু হয়তো থেকে থাকবেন যাদের এরকম প্রবলেম আছে, তারা একবার ওখানে গিয়ে দেখতে পারেন। আশা করি ওখানে আপনারা ঠকবেন না। এবং তার থেকেও বড় কথা, যে সমস্যাটা আমার হয়েছিল, আমার আইফোনের সমস্যাটা যেটা বলেছিল মাদারবোর্ড চেঞ্জ করতে হবে এবং যার কস্ট কত টাকা বলেছিল, সেটা কিন্তু মাত্র 7,500 টাকায় সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেল। আপনি অন্য কোনো অ্যাপেলের সার্ভিস সেন্টারে গেলে আপনার ফোন সেখানে দিয়ে আসতে হবে, দিয়ে আসার পর তারা ডায়াগনোস করবে, 2 দিন সময় নেবে আপনার প্রবলেমটা খুঁজতে। ওখানে মাত্র আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে প্রবলেম খোঁজা এবং কী সমস্যা হয়েছে সেটা রিপেয়ার করা, যদি কোনো পার্টস চেঞ্জ করার থাকে সেটাকে চেঞ্জ করে দেওয়া, সব কিছু কিন্তু ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে করে দিল। এবং আমি ওনাদেরকে বলেছিলাম যে আমার বাড়ি অনেক দূরে আছে, আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে। সেই অনুযায়ী ওনারা কিন্তু খুব তাড়াতাড়ি অত্যন্ত যত্নের সঙ্গে আমার কাজটি কিন্তু করে দিয়েছেন এবং সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমাদের ধারে পাশে অনেক দোকান আছে, আমি দেখেছি তারা হয়তো বিভিন্ন জিনিস টেস্ট করে দেখেন, এটা যদি না হয় ওটা, ওটা যদি না হয় সেটা, এইভাবে তারা টেস্ট করে দেখেন যে জিনিসটা বেঁচে উঠলো। কিন্তু ওনারা ওইভাবে দেখেন না, ওনারা কিন্তু টোটাল মানে ওনাদের সফটওয়্যার সিস্টেমটাই এমনভাবে তৈরি, ফোনটা ওখানে প্লাগ ইন করলেই দেখিয়ে দেবে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে এবং সেই সঠিক জায়গাতেই উনি কিন্তু হাত দিয়েছেন।
অ্যাপেলের মতো অত বড় একটা সার্ভিস সেন্টার যে ধরতেই পারলো না অ্যাকচুয়ালি প্রবলেমটা আমার কি হচ্ছে, তাহলে অত বড় সার্ভিস সেন্টার, অত ব্র্যান্ড ভ্যালু, এটা নিয়ে আমার লাভটা কি? তা বলে কি শখ মানুষের থাকে না? আপনাদের শখ হয়তো সারা জীবন থাকবে, আমারও শখ আছে, কিন্তু মনের মধ্যে এই ভয়টাও কাজ করেছিল যখন আমার ফোনটি প্রথম খারাপ হয়ে যায়, যে অত টাকা যদি মাদারবোর্ড চেঞ্জ করতে আমার কস্ট লেগে যায়, তাহলে আমি অত টাকা পাবোই কোথায়, বা অত টাকা ইনভেস্ট করে যে আমি যে ফোনটা কিনেছি সেটাই আমি কি করব, আমার টাকাটা বেকার হয়ে গেল। কিন্তু ওনাদেরকে দেখার পর সেই ভয়টা কিন্তু আর রইল না। এবার আমি কিন্তু মানে আমার যদি ফোনের কোনো প্রবলেমও হয়, আমি কিন্তু চোখ কান বুঝে আমি সেখানেই যাব যেখান থেকে আমি একবার সুবিধা পেয়েছি। তাই আপনাদের যদি কারোর এরকম প্রবলেম থেকে থাকে অবশ্যই এখানে যাবেন, এখান থেকে কিন্তু আপনারা খুব ভালোভাবে সার্ভিস পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।